আমাদের আজকের গল্পের হিরো না বন্ধুরা, আজকে আমাদের এই গল্পের কোনো হিরো নেই। কারণ আজকের পর্বটি কোনো ক্যারেক্টার বেসড স্টোরি নয়। আজকের পর্বটি বাংলাদেশের একটি অমিত সম্ভাবনাময় শিল্প খাত নিয়ে, যেটি নিয়ে আমরা অনেকেই সামান্য জানি, অনেকেই বেশি জানি, আবার অনেকেই একদমই জানি না। এই শিল্পটি বাংলাদেশের পার্সপেক্টিভে একটি প্রথম শ্রেণীর শিল্প হলেও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে না, কিন্তু নীরবে কাজ করে যায়। আজকের আলোচনা জাহাজ শিল্প নিয়ে। জাহাজ শিল্পে বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় দুটি খাত। একটি হলো শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি, জাহাজ ভাঙা শিল্প, আর অন্যটি হলো শিপ মেকিং ইন্ডাস্ট্রি, জাহাজ নির্মাণ শিল্প। গ্লোবাল র্যাঙ্কিং, জাহাজ ভাঙার ক্ষেত্রে বাংলাদেশ সমগ্র বিশ্বে 1 নম্বর, আর জাহাজ নির্মাণের ক্ষেত্রে সমগ্র বিশ্বে 14 নম্বর। চট্টগ্রামের সীতাকুণ্ডুর উপকূল বরাবর প্রায় 20 কিলোমিটার জুড়ে এই শিল্প গড়ে উঠেছে। এখানে প্রায় 120টি নিবন্ধিত শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। গত 9 বছর ধরে বাংলাদেশ বিশ্ব বাজারকে নেতৃত্ব দিয়ে আসছে, অর্থাৎ সবথেকে বেশি সংখ্যক জাহাজ এখানে ভাঙা হয়। শিল্পটির বার্ষিক টার্নওভার প্রায় 2.46 বিলিয়ন মার্কিন ডলার বা 30,000 কোটি টাকা সমমূল্যের, যা অর্থনীতিতে বাংলাদেশের আরএমজি সেক্টরের পরপরই অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখছে। এই শিল্প থেকে প্রাপ্ত স্ক্র্যাপ স্টিল বাংলাদেশের প্রায় 60 থেকে 70% রড উৎপাদনে ব্যবহৃত হয়, যা আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী রাখতে সাহায্য করছে। তবে আর সব ইন্ডাস্ট্রির মতো এখানেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ সেফটি গিয়ার এবং সেফটি ইকুইপমেন্ট পরে কাজ করা। এছাড়াও রয়েছে পরিবেশ দূষণের ইস্যু। তেল, বর্জ্য এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ যথাযথ প্রক্রিয়ায় ডিসপোজাল করা না হলে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে ইকোসিস্টেম মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। এনভায়রনমেন্টাল কনসার্নিং একটি বিষয় সম্প্রতি সংযোজিত হয়েছে, আর তা হলো হংকং কনভেনশন 2025 কার্যকর হয়েছে এবং এরপর থেকে এই শিল্পের সাথে জড়িত সকল প্রতিষ্ঠানকে একটি নিয়ম এবং মনিটরিংয়ের আওতায় আসতে হচ্ছে। হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য সেফ অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড রিসাইক্লিং অব দ্য শিপস, HKC, সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হয়েছে। এটি বিশ্বব্যাপী জাহাজ ভাঙা শিল্পে একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে। তার একটি হলো সেফটি স্ট্যান্ডার্ড, শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, PPE অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এবং যথাযথ ট্রেনিং সবার জন্যই বাধ্যতামূলক করা হচ্ছে। দ্বিতীয়টি হলো পরিবেশ সুরক্ষা বা এনভায়রনমেন্ট কনজারভেশন। তেল, অ্যাসবেস্টস এবং অন্যান্য ভারী ধাতু এবং কেমিক্যাল ইত্যাদি ক্ষতিকর পদার্থকে সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে। তৃতীয়টি হলো ইন্টারন্যাশনাল অডিট অ্যান্ড সার্টিফিকেশন। ইয়ার্ডগুলোকে HKC এর মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে, অন্যথায় তারা আন্তর্জাতিক বাজারে কোনো অর্ডার পাবে না। অর্থাৎ সর্বোপরি বাংলাদেশকে একটি গ্রিন শিপ ব্রেকিং বা সবুজ জাহাজ ভাঙা শিল্পের দিকে অগ্রসর হতে হবে। এর আগে আমরা আরএমজি সেক্টরেও এই ধরনের চ্যালেঞ্জ ফেস করেছি এবং উত্তীর্ণ হয়েছি। কাজেই কনফিডেন্স আমাদের আছে, কিন্তু ধারাবাহিকতা রাখতেই হবে। এই সেক্টরে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত এবং পাকিস্তান। তবে যেহেতু তাদেরকেও একই শর্ত মানতে হবে, তাই দিন শেষে HKC এর মানদণ্ড যে যত দ্রুত খাপ খাইয়ে নিতে পারবে, দিন শেষে সেই শেষ হাসি হাসবে। আন্তর্জাতিকভাবে পরিবেশ বান্ধব ইয়ার্ডগুলোই বেশি অর্ডার পাবে। তাই আমাদের চ্যালেঞ্জ এখানেই, অর্থাৎ অ্যাডভার্সিটিকে অপরচুনিটিতে কনভার্ট করতে হবে। আজকের পর্বটি শুধুমাত্র জাহাজ ভাঙা শিল্প বা শিপ ব্রেকিং ইয়ার্ডকে নিয়েই সাজানো হয়েছে, আর জাহাজ নির্মাণ শিল্প নিয়ে আরেকটি পর্বে আলোচনা হবে। তবে এই শিল্পে দক্ষ লেবারের পাশাপাশি এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট এবং এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ারিং গ্রুপ দরকার। এই শিল্প নিয়ে যেসব ইঞ্জিনিয়ারিং সেক্টর কাজ করছে তার মধ্যে একটি হলো
ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা MME। বাংলাদেশের বেশ কিছু প্রথম শ্রেণীর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটি পড়ানো হয়। এছাড়াও এই ইন্ডাস্ট্রি থেকে যে পরিমাণ রড কাঁচামাল হিসেবে আমরা পাই তা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখছে। ফ্যাক্টরি, ওয়্যারহাউস, ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ইত্যাদি বিভিন্ন স্থাপনা নির্মাণে রডের যে চাহিদা তার একটি বড় অংশই আসছে এখান থেকেই। ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ওয়্যারহাউস, ওয়ার্কশপ, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন মনিটরিংয়ে অত্যন্ত বিশ্বস্ত একটি নাম আহসান ইঞ্জিনিয়ারিং। নির্ভরযোগ্য ডিজাইন এবং কনস্ট্রাকশন মনিটরিং সার্ভিস পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আগামী পর্বে বাংলাদেশের আর কোন বুমিং সেক্টর বা ইন্ডাস্ট্রি নিয়ে তথ্যবহুল ভিডিও পেতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।